6 নম্বর প্রশ্নটি হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, অর্থাৎ পিতার বয়স আর পুত্রের বয়স বর্তমানে যোগ করলে কত হবে? 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পরে কত হবে তার জন্য আমাদের কি কি করতে হবে? প্রথমে বর্তমানে বয়স কত হবে সেটা বের করতে হবে। আমরা চাইলে এই অঙ্কটাকে এক চলকের মাধ্যমে করতে পারবো, চাইলে দুই চলকের মাধ্যমে করতে পারবো। এই অঙ্কটাকে অনেক নিয়মে করা যাবে, যেহেতু এখানে উল্লেখ নেই যে এক চলকে বিশিষ্ট করতে হবে নাকি দুই চলক দিয়ে করতে হবে, কোনো কিছু উল্লেখ নাই। তাহলে আমি যদি এক চলক দিয়ে করাই, তাহলে আমি হচ্ছে প্রথমে ধরে নিই যে ধরি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স এক্স বছর। পিতার বর্তমান বয়স কত দিলাম? এক্স বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কি হবে? পুত্রের পুত্রের বর্তমান বয়স কি হবে? আচ্ছা, পিতার পুত্র দুইজনের বর্তমান বয়সের সমষ্টি কত বছর? 70। মানে পিতার বয়স আর পুত্রের বয়স দুটোটা যোগ করলে কত হবে? 70 বছর হবে। তার মধ্যে পিতার বয়স যদি এক্স ধরছি, তাহলে 70 থেকে পিতার বয়স বাদ দিলে আর থাকবে কি? পুত্রের বয়স। তাহলে আমি কি লিখতে পারি? 70 মাইনাস এক্স, এটা হচ্ছে কি? পুত্রের বয়স। এখানে কি বলছে যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। এইটা দিয়ে আমরা সমীকরণটা বানাবো। তাহলে আমি হচ্ছে এখানে লিখলাম কি যে প্রশ্ন মতে এখানে কি 7 বছর পূর্বের কথা বলছে। বর্তমানে যদি পিতার এক্স বছর হয়, তাহলে 7 বছর পূর্বে কি হবে? 7 বছর কমে আসবে। তাহলে 7 বছর কমে আসলে কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে। তাহলে বর্তমানে এক্স বছর, 7 বছর পূর্বে হচ্ছে কত? এক্স মাইনাস 7। এটা হলো পিতার বয়স। আর পুত্রের বর্তমান বয়স কত? 70 মাইনাস এক্স। 7 বছর পূর্বে কি হবে? তার থেকে 7 আরো মাইনাস হবে। তাহলে এটাকে আমি কি লিখবো? 70 মাইনাস এক্স মাইনাস 7 বছর পূর্বে, তার জন্য হচ্ছে -7 করলাম, ইকুয়াল এখানে অনুপাত দেওয়া আছে কত? 5:2। 5:2। বা এই অনুপাতের যে পূর্ব রাশি সেটা কোথায় বসে? উপরে বসবে। আর এই যে উত্তর রাশি সেটা নিচে বসবে। 70 থেকে আমি 7 মাইনাস করে দিতে পারি। 70 থেকে 7 গেলে আর কত থাকে? 63 আর মাইনাস কি এক্স, ইকুয়াল 5:2 কে আমি কি লিখতে পারি? 5/2। এখন হচ্ছে কি করব? এই 5 দ্বারা এই দুইটাকে গুণ করব, 2 দ্বারা এই দুইটাকে গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি পাবো? এই 5 আর হচ্ছে 63 গুণ করলে কত পাবো? 5 63 আর 5 যদি গুণ করি, 63 আর 5, 3 5 15, 5 27 1, 5 30 আর 31, তার মানে কত হলো? 315 মাইনাস 5 আর x গুণ করলে কত? 5x। 5x ইকুয়াল 2 আর x গুণ করলে কি পাবো? 2x মাইনাস 2 আর 7 গুণ করলে 7 গুণে 14। বা এখন কি করবো? x গুলো এক পাশে রাখবো। তাহলে এই 5x টা যেহেতু মাইনাসের, তাহলে আমি এদিকে নিয়ে আসি প্লাস হবে। তাহলে এখানে হবে 315 মাইনাসের 14, এদিকে আসলে কি হবে? প্লাসের 14। এখানে কত আছে? 2x। তাহলে আমি এখানে লিখে ফেললাম কত? 2x মাইনাসের 5x, এদিকে আসলে কিসের হবে? প্লাসের 5x। বা এখানে আমি যদি যোগ করি x কয়টা? 5টা, আর এখানে দুইটা, কয়টা পেলাম? 7টা, তার মানে 7x ইকুয়াল 315 আর হচ্ছে 14, তাহলে কত হলো? 300 কত হলো? 329। বা এখন হচ্ছে আমি কি করব? x ইকুয়াল 329 ভাগ হচ্ছে কত? 7। তাহলে x ইকুয়াল 329 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 7 দিয়ে 32 ভাগ করলে 4 7 28। হ্যাঁ, আর 32 সাথে 28 গেলে কত থাকে? 4 আর হচ্ছে 4 এর সাথে 9 দিলে কত? 49, 7 7 49। তার মানে x এর ভ্যালু কত পেলাম? 47। 47 কার? পিতার বর্তমান বয়স। তাহলে আমি কি লিখবো? যে পিতার বর্তমান বয়স 47 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? পুত্রের বর্তমান বয়স ওই যে 70 থেকে কি করতে হবে? 47 মাইনাস করতে হবে। তাহলে 70 মাইনাস হচ্ছে কত? 47, এত বছর। তাহলে 70 থেকে 47 গেলে আর কত থাকবে? থাকবে হচ্ছে কত? 20 আর এখানে 23 বছর। তার মানে পুত্রের বয়স কত? 23 বছর। কিন্তু আমাদেরকে বের করতে হচ্ছে কি 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে 5 বছর পর পিতার বয়স কি হবে? পিতার বর্তমানে কত? 47। তাহলে 5 বছর পরে কি হবে? 5 বছর পরে আর 5 বছর বাড়বে না। তাহলে আমি এখানে 5 যোগ করে দিলাম। তাহলে কত পাইলাম? 47 আর 5 কত? 47 আর 5 হচ্ছে 52 বছর। আমি 5 বছর পরে পিতার হবে 52 বছর। আর পুত্রের বয়স কত হবে? পুত্রের বর্তমান হচ্ছে কত? 23। 23 আর 5 কত? 23 আর 5 হচ্ছে 28। তার মানে 5 বছর পরে পিতার বয়স হবে 52 বছর আর পুত্রের বয়স হবে 28 বছর। কি নির্ণয় করতে বলছে? তাদের বয়সের অনুপাত। তাহলে আমি যদি লিখি অনুপাত তাদের বয়সের কত হইব? পিতার হইল 52 বছর, অনুপাত হইল পুত্রের 28। এখন হচ্ছে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, 4 দিয়ে এটা ভাগ করে যাবে?
4 দিয়ে যদি ভাগ করি 4 বার 48, 4 13 52, 4 13 কত 52, আর 4 দিয়ে ভাগ করে 4 7 28, 4 7 28, তার মানে কি লিখছি 4 দ্বারা, কি লিখবো এখানে 4 দ্বারা ভাগ করে। তার মানে 5 বছর পরে পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত হবে? 13:7, 13 অনুপাত কত হবে? 7 হবে।